আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে একজন বক্তা মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু লেখা থেকে মানুষদেরকে বলতেছে এটা লেখাই ঠিক আছে, এর সাথে তৌহিদের সাথে কোনো শিরকের সুযোগ দেওয়া যাবে না। মানে তারা বুঝাতে চাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে যদি কেউ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখে এটা শিরিক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। 1990 সালের বক্তাও সেম বক্তব্য দিছে। রকেট হুজুর সুন্দর কথা কইছেন। তাহলে তারা নবীজির নাম কালেমার মধ্যে পছন্দ করে না। আপনারা কি চান নবীজির নাম কালেমা থেকে মুছে যাক? এটা চান? নবীজির কালেমা থাকবে কি থাকবে না? কোন জামানায় আসলাম যেই জামানায় আল্লাহর রাসূলের নাম মুছে দিতে চায়? আমরা তৌহিদি মুসলমান নই, তৌহিদি জনতা নয়, আমরা মুসলিম জনতা। পরিষ্কার মনে রাখবেন, একজন মুসলমান তৌহিদ মানে রিসালত মানে, তৌহিদ মানে রিসালত মানে। লা ইলাহা ইল্লাল্লাহ হলো তৌহিদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রিসালত। এই তৌহিদ এবং রিসালত যারা মানে তারাই মুসলমান। কথা ঠিক আছে কিনা? যারা নিজেদেরকে তৌহিদি জনতা হিসেবে ফোকাস করেন, আপনারা তো কোনোদিন ভুলক্রমেও রেসালতি জনতা বলেন না, তৌহিদি জনতা বলেন। কোনোদিন তো একবারও বললেন না যে আমরা রেসালতি জনতা। কে রেসালত বাদ দিতে চাচ্ছেন কি জন্যে? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ যে আছে, সৃষ্টিকর্তা একজন আছে, এটা ইহুদিরাও মানে, খ্রিস্টানরাও সৃষ্টিকর্তা মানে, অন্য সব ধর্মের মানুষ সৃষ্টিকর্তা আল্লাহকে মানে, আমরাও আল্লাহ মানি। তবে তাদের সাথে আমাদের বেশ কম হলো, তারা নবীজিকে মানে না, রিসালত মানে না, আমরা আল্লাহর নবী মানি। ঠিক কিনা বলেন? অতএব আমরা শুধু তৌহিদ মানি না, আমরা রিসালতও মানি। যারা তৌহিদ এবং রিসালত দুইটা একসাথে মানে তাদেরকে তৌহিদি জনতা বলে না, এদেরকে মুসলিম জনতা বলে। বলেন আমাদের পরিচয় কি? মুসলমান। বলেন আমাদের পরিচয় কি? মুসলমান। এক কথা, আমরা মুসলিম জনতা। তৌহিদি জনতা নামে আলাদা কোনো দল ইসলামের মধ্যে নাই। মুসলিম জনতা, আমরা সবাই মুসলমান। আমরা তৌহিদও মানি, রিসালতও মানি। শুধু রিসালত মানি না, শুধু তৌহিদ মানি না, তৌহিদ এবং রিসালত দুইটাই আমরা মানি। এই জন্য আমাদের পরিচয় মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর রসুল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম দিয়েছে মুসলমান। কি নাম দিয়েছে? কি? মুসলমান।